বন্ধুরা, আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিও থেকে কমেন্ট করেন এবং আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই, আমরা কি প্রোফাইল নিয়ে কাজ করব নাকি পেজ নিয়ে কাজ করব। তো আজকে আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটা। আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে পেজ নিয়ে কাজ করলে ভালো নাকি প্রোফাইল নিয়ে কাজ করলে ভালো। তো আমি আজকে আপনাদেরকে প্রথমত অবস্থায় প্রোফাইল সম্পর্কে কিছু কথা বলবো ভাই, ঠিক আছে। প্রোফাইল নিয়ে যদি আপনি কাজ করেন, দেখেন প্রোফাইলে আমরা কিন্তু সবাই পেজ সম্পর্কে প্রথমে বুঝি না, যারা বুঝে যারা না বুঝে সবাই কিন্তু ফেসবুক ব্যবহার করে। আর ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু সবাই প্রথমে একটি প্রোফাইল ব্যবহার করে। আপনি যদি একটা পেজ ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই একটা প্রোফাইল থাকতে হবে, আর প্রোফাইলের অধীনে কিন্তু আপনার পেজটা থাকবে, ঠিক আছে। প্রোফাইল ছাড়া কিন্তু আপনি পেজ ব্যবহার করতে পারবেন না। তো সবসময় আমরা একটা কথাই জানি যে প্রোফাইলে কিন্তু যে আশেপাশে যারা আছে সবাইকে কিন্তু আমরা অ্যাড পাঠিয়ে কিন্তু আমরা বন্ধুত্ব বাড়িয়ে নিই। তারপরে দেখা গেছে একটা সময় আমাদের 5,000-এর উপরে যদি ফলোয়ার হয়ে যায় তখন কিন্তু মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা থাকে, শুধু আমরা নিয়ম মেনে কাজ করি। তো সেক্ষেত্রে কিন্তু পেজের ভিডিওতে যে পরিমাণ ইনকাম দেয়, প্রোফাইলের ভিডিওতে কিন্তু সেম পরিমাণে ইনকাম দেয়, যদি আপনি ভিডিওর ক্যাটাগরি তারপরে নিয়ম মেনে কাজ করেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো পেজ প্রোফাইলে ইনকাম সমান সমান। কিন্তু আরেকটি ক্ষেত্রে এখন বর্তমানে কিন্তু আপনার যে লাইভে কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে এখনও ইনকাম দেয় নাই। আর প্রোফাইলের যদি আপনি মনে করেন যে লাইভ করেন, তেমন যদি স্টার পান তাহলে আপনি ইনকাম হবে, তেমন ফেসবুক থেকে কোনো ইনকাম দিবে না লাইভের যে মাধ্যমে। আর আপনি পেজেতে যদি লাইভ করেন তখন ওই লাইভে যত পরিমাণ ভিউজ আসে ওই পরিমাণ ভিউজের উপরে ভিত্তি করে কিন্তু আপনি একটি প্রফিট পাবেন বা স্টার দিলে এগুলোতে পাবেন। তো সেজন্যই বলবো আপনারা সবসময় প্রোফাইল নিয়ে কাজ করেন বা পেজ নিয়ে কাজ করেন, সবসময় চেষ্টা করবেন যে টাইম মেনটেন করে ভিডিও আপলোড দেওয়ার জন্য এবং গুরুত্ব সহকারে সময় দেওয়ার জন্য। তা আমরা অনেকে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ঠিক আছে, তারপরে ভিডিও আপলোড দিই না, তারপরে অনেক সময় দেখা গেছে এক সপ্তাহ পরে পরে একটা ভিডিও আপলোড দিই বা অনেক সময় গুরুত্ব দিই না। তো সেক্ষেত্রে আমি বলবো আপনার জন্য পেজ অথবা প্রোফাইল কোনোটাই কাম্য না, ঠিক আছে। পেজ হোক প্রোফাইল হোক আপনি নিয়ম মেনে কাজ করতে হবে। আর ফেসবুক এরকম একটা জিনিস, আপনাকে যে ফেসবুকে আর্নিংটা দিবে, আপনি যদি অন্যখানে কাজ করেন মাস শেষে কিন্তু একটি স্যালারি পাবেন। আর স্যালারিটা পাওয়ার জন্য কিন্তু আপনি কঠোর পরিশ্রম করে যেতে হবে। তো ফেসবুকও কিন্তু এরকম একটি কোম্পানি, আপনাকে যে তারা স্যালারিটা দিবে মাস শেষে, আপনি তাদেরকে কিন্তু কাজ দেখাতে হবে, ঠিক আছে। আর তাদেরকে কাজ দেখানোর মেইন কাজটি হলো কি আপনি টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিবেন এবং অন্যর ভিডিও দেখবেন, দেখার পরে গঠনমূলক কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি বলবো ভাই, পেজ অথবা প্রোফাইল নিয়ে দুটোটাইতে আপনি কাজ করতে পারেন, সমস্যা নাই। কিন্তু পেজে একটু ভালো হয়, কেননা একটা পেজে মনে করেন যে আপনার যে অপরিচিত অডিয়েন্সগুলো আছে তাদের কাছে আপনার ভিডিওটা ফেসবুকে তুলে ধরে, তাদের কাছে সবসময় বেশি যায়। প্রোফাইলের ক্ষেত্রে দেখে আমাদের চেনা পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাতে সবসময় তাদের কাছে দেখে আপনার ভিডিওটা গেলে অনেক সময় যারা পরিচিত আছে তারা কিন্তু স্ক্রল করে উপরের দিকে উঠিয়ে দিই, ঠিক আছে। সেক্ষেত্রে বলবো পেজের ক্ষেত্রে আপনি যত ভিডিও আপলোড দিবেন পেজতে কিন্তু আপনার ভিডিওটা আপনার অপরিচিত অডিয়েন্সের কাছে বেশি বেশি পৌঁছাইবে ফেসবুক। সো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য একটি ভাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।